দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি। তবে এ ম্যাচে এটা কি করে দেখালেন ডেনিস উদনাভ, অবিশ্বাস্য ছিল। ম্যাচের ৬০তম মিনিটে পরবর্তীতেও বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন। ১-০ গোলে পিছিয়ে থাকা জার্মানির হয়ে জোড়া গোল করলেন, দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। মানে এক কথায় এলেন, দেখলেন, জয় করলেন, যেন তিনি পুরা আগুন লাগিয়ে দিয়েছেন মাঠে নেমে, না হলে হেরেই যাচ্ছিল জার্মানি। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার আইভরি কোস্টের জন্য, কারণ তারা এত সুযোগ নষ্ট করেছে। এত সুযোগ নষ্ট করলে কি আর জেতা সম্ভব? ম্যাচের ৩০তম মিনিটে গোল, জার্মানিকে ১-০ গোলে পেছিয়ে দিল আইভরি কোস্ট। ম্যাচের ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। এরপর ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি। ম্যাচের ৬০তম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন উদনাভ, আর এরপর ৬৮তম মিনিটে মাত্র ৮ মিনিটের মাথায় গোল করে বসেন এই ফুটবলার। এবং শেষ মুহূর্তে, একেবারে ম্যাচের শেষ মুহূর্তে ১ মিনিট আগে আরও একটি গোল করেন। জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। ডেনিস উদনাভ যা করলেন সেটা জার্মানির জন্য ইতিহাস তৈরি হয়ে থাকবে। তাতে শেষ পর্যন্ত তার জোড়া গোলে টরন্টোতে আইভরি কোস্টকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জার্মানি। আর এর মাধ্যমে ওই যে বললাম, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বে কোয়ালিফাই করেছে জার্মানি। সর্বশেষ ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল জার্মানি। আর এই ঐতিহাসিক জয়ে জার্মানি শুধু পরের পর্বেই টিকিট কাটেনি, বরং বিশ্বকাপের সর্বোচ্চ ২৪১ গোল করেছিল প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আরও একবার ছুঁয়ে ফেলেছে।